আমরা পরশুদিন এসেছিলাম পুরুলিয়া, আর কালকের এপিসোডে তোমরা দেখেছো যে আমরা সাইট সিইং করতে গিয়েছিলাম। আজকেরও আমাদের এখানে লাস্ট ডে। ছৌবনি ইকো রিসর্টে ব্রেকফাস্টে খেলাম হচ্ছে আমরা আলুর পরোটা। তো আর একটু বেটার হওয়া উচিত ছিল আলুর পরোটাটা। আলুর পরোটাতে আলু আছে, একটু কম আছে আর কি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে পাখি পাহাড়, তারপর পাড্ডি লেক বা পাড্ডি ড্যাম যেটাকে বলা হয়, ওখানে যাব। তো কালকের এপিসোডে ছৌ নাচটা তোমরা দেখেছোই হয়তো। এই ছৌ নাচটা কিরকম লেগেছে তোমাদের জানিও। আমাদের তো প্রথমবার ছৌ নাচ দেখা। আজকে সকাল থেকে কারেন্ট নেই, জানি না কি হয়েছে, জেনারেটর চলছে। বিকেলে চলে আসলে তো ভালোই হয় আসার আগে, নাহলে প্রবলেম ফেস করতে হবে। পাখি পাহাড় এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 6 কিলোমিটার। বাচ্চাগুলো আনন্দে টাটা দিচ্ছে। তো যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম কলকাতা থেকে, সেই রাস্তাতেই যেতে হবে আবার 6 কিলোমিটার। মাঠা, এই জায়গাটার নাম হচ্ছে মাঠা। সামনে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটাই আমার মনে হচ্ছে যে পাখি পাহাড়। আমরা আবার এসে গেছি সেই ভুচুন্ডি জায়গায়। ভুচুন্ডিতেই আছে পাখি পাহাড়। আরে ভ্যাঁস কি আঁখ! পাখি পাহাড়ের রাস্তা সামনে অ্যারো দিয়ে দেখাচ্ছে। ভুচুন্ডি থেকে কিছুটা এসেই আমরা নিয়ে নিলাম লেফট টার্ন। এই রাস্তাটাই পাখি পাহাড়ের দিকে যাবে। আমরা পৌঁছে গেছি পাখি পাহাড়ে। এখানে একটা তোমরা পার্কিং পেয়ে যাবে। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে পাখি পাহাড়ে। একজন গাইড নিয়ে নিয়েছি, একটা দিদিকে। তিনি সব জায়গায় আমাদের ঘুরিয়ে দেখাবে। এখানে ভিতরে যাই, তারপর তোমাদের দেখাচ্ছে। ময়ূর আছে, কালকে তো ময়ূর দেখলে ছৌ নাচে। আমরা যাচ্ছি জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে যাব পাখি পাহাড় দেখতে। সামনে অ্যানাও ভিডিও করছে ওর ব্লগের জন্য, আর আমি ভিডিও করছি আমার ব্লগের জন্য। তো কতটা যেতে হবে জানি না এখনো। পুরো জঙ্গলের ভিতরে চলে এসেছি, এবার পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনে আরেকটা চলে এসছে, মানে পাখির মতন আঁকা আছে, তোমাদের দেখাচ্ছি এটা। তো আমরা পাখি পাহাড় কমপ্লিট করে নিয়েছি। এখানে ছোট ছোট পাথরে অনেক কিছু আঁকা আছে। আর দেখো জঙ্গলটার ভিউ দেখো, শাল সেগুন পলাশের শুধু জঙ্গল। ফটো ভিডিও অনেকই তুলেছি, আর আমরা ভালো করে দেখাতে পেরেছি কিনা পাখি পাহাড়টাকে তোমরা জানিও। কিরকম লাগলো তোমাদের পাখি পাহাড়? আমাদের পাখি পাহাড় দেখা কমপ্লিট। এখন যাব হচ্ছে আমরা পাড্ডি লেক। প্রায় এখন 12টা বেজে গেছে। আমাদের পাখি পাহাড়ে রিলস বানাতে দেরি হয়ে গেছে। 7.3 কিলোমিটার দেখাচ্ছে পাখি পাহাড় থেকে পাড্ডি লেক। 21 মিনিট লাগবে। তো এটা মনে হয় ভিতরের রাস্তা, একটু খারাপ আছে। ওহো ভিউটা দেখো, ওহো লাভলি। একটু গ্রামের ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, ওর জন্য রাস্তাগুলো দেখতে পাচ্ছি ছাগল আর মুরগি ঘুরে বেড়াচ্ছে। আর এই যে রাস্তার উপরে সব খড় দিয়ে রেখেছে। 700 মিটার দেখাচ্ছি আর পাড্ডি লেক। এখানে লেখা আছে ওয়েলকাম টু শঙ্খ ইরিগেশন স্কিম। মানে গোরগাবুড়ু ইকো গ্যারেজ ক্যাফে আছে, ক্যাম্প করে আছে সবাই এখানে এসে। তো আমরা এখন এসে গেছি হচ্ছে পাড্ডি ড্যামে। বেশি পপুলার নয় মনে হয়, কারণ এখানে গাড়ি ঘোড়া মনে হয় বেশি আসে না। তো এই ছিল পাড্ডি ড্যাম, আর একটা পাহাড়ের কোলেই এই জলাধারটা, পাড্ডি ড্যামটা। 3টে পাহাড় ঘিরে রেখেছে, 1 2 3টে পাহাড়ের মিডিলে হচ্ছে এই লেকটা। চলো
একটা ক্যাফেও পেয়ে যাবে, এখানে অনেক টেন্ট খাটিয়ে আছেও, মানে নিরিবিলি জায়গা একটা গ্রামের সাইডে। এই সেম রোড দিয়ে যাবো, যদি নতুন রোডে যাই তখন আমি তোমাদের দেখাবো। আপাতত আমি এখন ক্যামেরাটা বন্ধ করে দিই, কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা হবে। এখন 28 কিলোমিটার যেতে হবে আমাদের খয়রাবেড়া ড্যাম যেতে। অনেকটাই বেলা হয়ে গেছে, তাই লাঞ্চ করার জন্য এই হোটেলটাতে এখন দাঁড়ালাম। আমরা লাঞ্চে নিয়ে নিয়েছি ফিশ থালি, এখানে দিয়েছে পোস্ত, আলু ভাজা, এখানে একটা মিক্স সবজি, এখানে একটা চাটনি দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আর এই যে মাছ, রুই মাছ। আমাদের লাঞ্চ কমপ্লিট, আর এখন আমরা বেরিয়ে যাব খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। তো রান্না এখানকার সত্যিই খুব ভালো ছিল, মশলা কম দিয়ে রান্না, যেটা কোনো ট্রিপে বেরোলে সত্যিই দরকার হয়। এখানে অনেক কটা হোটেল আর রেস্টুরেন্ট পেয়েও যাবে তোমরা। আমরা যেখানে খেলাম খুব ভালো খাবার, আমরা ফিশ থালি নিয়েছিলাম। এটা হচ্ছে চরিদা গ্রাম, এটাকে মুখোশ গ্রাম বলা হয়। এই চারধারে মুখোশ বিক্রি হচ্ছে, সব দোকান, পুরো গ্রামটাই মুখোশে ভরা। বাবা কি বড় বড় রে। আপাতত ড্যামগুলো ঘুরে আসি, তারপর এখানে দাঁড়িয়ে কেনাকাটা করব। এখানে দেখলাম ইন্ডিয়ান অয়েল একটা পেট্রোল পাম্প আছে 500 মিটারে। এই দেখো পেট্রোল পাম্প। তো আমি ভয় পাচ্ছিলাম যে পেট্রোল পাম্প নেই, চরিদা গ্রামটা পেরিয়ে এসেই একটা পেট্রোল পাম্প তোমরা পেয়ে যাবে। তো আমরা এখন খয়রাবেড়া ড্যামের দিকে যাচ্ছি, আর 9 মিনিট দেখাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি খয়রাবেড়া ড্যামের এখানে। এদিকে পুরোটা পাহাড়, আর এই যে ড্যাম, কি সুন্দর লাগছে। এই যে বোটিং করছে, তোমরা চাইলে বোটিং করতে পারো এখানে এসে। তো আমাদের খয়রাবেড়া ড্যাম কমপ্লিট দেখা। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আচ্ছা দিয়ে দাও। থাক, বিল লাগবে না, বিল লাগবে না। তো এরা সরস্বতী পূজা করছে এখানে। তো এটার জায়গাটার নাম হচ্ছে ঝালদা। আমরা মুরুগুমা ড্যামে যাচ্ছিলাম, আর এখানে সবার সাথে দেখা হলো, সব ভাইদের সাথে। হাই করে দাও। আমার ছবি দেওয়া আছে, ঠিক আছে, আমাদের স্বপ্নতে আসলাম। তো এখানে ছোট ছোট সব ভাইরা ছিল, সব চাঁদা তুলছে। ও বাবা, যাবে তো ওদিকে? কিসের সরস্বতী পুজো? গুগল ম্যাপ অনেক ঘুরিয়েছে আমাদের আজকের, অনেক। এখন আমরা পৌঁছে গেছি মুরুগুমা ড্যামের এখানে। মুরুগুমা ড্যামে দাঁড়িয়েই আছি, দাঁড়িয়ে সানসেটটা দেখছি এখন। তোমরা দেখো কি সুন্দর ভিউটা। পুরুলিয়া শেষ দিন আজকের আমাদের, আর এত সুন্দর একটা ভিউ ড্যামের, মুরুগুমা ড্যাম। এখানে নামাও যায়, এই তো চা পাওয়া যাবে। এই এখান থেকে সিঁড়ি দিয়ে নামাও যায় নিচে, ওই যে সবাই যাচ্ছে, ওই দিকটা যাওয়া যায়, পুরো ড্যামটা ঘুরে দেখা যায়। এখানে একটু চা খেয়ে নি আমরা, প্রচন্ড ঠান্ডা। লিকার চা হবে? দেখো লিকার চা হবে, লিকার
পাবলিকের চা হবে। সকালের দিকে ভিড় বেশি হয় না? সব গরুর পাল যাচ্ছে। রাস্তা ব্লক। মুরগুমা ড্যাম থেকে বেরোতে আমাদের একটু রাত হয়ে যায়। তো আমরা এখন পাহাড়ি রাস্তা দিয়ে রাত্রিবেলা যাচ্ছি, কারণ আমাদের এই রোডটাই দেখাচ্ছে যাওয়ার জন্য। এখন বাজে 5:53। অ্যাডভেঞ্চার বলতে অ্যাডভেঞ্চার,